পরপর পরপর যদি বৃষ্টি হয়, কত আর মানুষ খিচুড়িই বা খাবে আর কতই বা খাবে ফ্যান্সি খাবার। ঘরে তো বাজার শেষ হয়ে যায় নাকি? নমস্কার বন্ধুগণ, আজকে চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে পরপর কয়েকদিন বৃষ্টিতে ফ্রিজে আমার সেরকম কিছুই ছিল না। বেগুন ছিল সবজির মধ্যে, আর ছিল হচ্ছে ডিম যেরকম নরমালি থাকে। বাকি বাজার মোটামুটি শেষ হয়ে গেছিল, তো আমি ভাবলাম যে দেখি কি বানানো যায় রাত্রের তরকারি হিসেবে। আর আলু 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 খেতে তো আর ভালো লাগে না, তাই জন্য বেগুনগুলোকে গোল গোল করে কেটে নুন হলুদ মাখিয়ে প্রথমে আমি ভেজে নিলাম। তারপর কড়াইতে দিলাম আর একটু অল্প তেল। এবার এই তেলে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর টমেটো কুচি। একদম ছোট 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 করে, যত ছোট কুচি করা সম্ভব তত ছোট কুচি করে ভালো করে ভেজে নেবো। ভেজে নিয়ে আমি এটার মধ্যে মিশিয়ে দেবো রেগুলার মশলা আর স্বাদ মতো নুন। রেগুলার মশলার মধ্যে আমি দেবো হচ্ছে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর অল্প কাশ্মীরি লঙ্কা, যাতে সুন্দর একটা কালার আসে। এবার হচ্ছে একটুখানি জল মিশিয়ে ভেজে নিতে হবে, যাতে মশলাগুলো পুড়ে না যায়, কারণ পুরো ড্রাই হয়ে গেলে মশলাগুলো পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। ওহো, ভুলে গেছি, আর একটু দেবো রসুন বাটা। রসুন বাটাটা দিয়ে এবার ভালো করে এই মশলাটাকে কষিয়ে নেবো। এছাড়া এটাতে বিশেষ কিছু আর লাগবে না। এই মশলাটাকে একটু জল দিয়ে ভালো করে কষাতে হবে। জলটা আমি দিলাম কারণ এমনিতে এটা ড্রাইই হবে, কারণ জলটা দিলাম যাতে মশলাটা না একদম পুড়ে যায়। ভালো করে এটাকে কষিয়ে নেবো, মিক্স করে নেবো। দেখুন এরকম একটা টেক্সচার আসবে, একদম তেল ছাড়া তেল ছাড়া ব্যাপারটা হয়ে যাবে কষে। পুরো তেল টেল ছেড়ে এরকম দেখতে হয়ে যাবে যখন, তখন আমি বেগুন যেটা ভেজেছিলাম সেটাকে অল্প হাত দিয়ে হাফ ম্যাশ করে রেখেছিলাম। ওটা গরম ছিল তো পুরোপুরি করতে পারিনি, তো আমার কাছে তো পোটাটো ম্যাশার নেই, তো আমি তার জন্য জোগাড় লাগিয়ে গ্লাস দিয়ে এটাকে পুরো ম্যাশ করে নিয়েছি একদম। আরো যত যত রান্না করবেন খুন্তি চামচ এসব দিয়ে যত দিয়ে ম্যাশ করা যায় ম্যাশ করে নেবেন, একদম একটা স্মুথ টেক্সচার আসতে হবে। মোটামুটি স্মুথ হয়ে গেলে এবার মাঝখানে একটা ডিমকে ফাটিয়ে আমি দিয়ে দেবো। বেগুনের ছালগুলো দিয়ে দিয়েছি বলে আবার কেউ কিছু ভাবেন না, বেগুনের ছাল আমার বর খেতে ভালোবাসে না, কিন্তু আমি কিন্তু বেগুন ভাজা হলে ছাল টাল সবই খাই। অত বেছে বুঝে খাওয়ার স্বভাব আমার নেই। যাই হোক, এবার ডিমটা একটু জাস্ট ফার্ম হবে তাপে তাপে। হয়ে গেলে ভালো করে একদম ডিমটার সাথে মিশিয়ে দেবো। রান্না প্রায় হয়েই এসছে। আমি এই রান্নাটাতে শেষ একটু গরম মশলা আর একটু আচারের তেল দিতে পছন্দ করি। আপনারা চাইলে নর্মাল সর্ষের তেলও দিতে পারেন একটু গরম মশলার সাথে, বা গরম মশলা অ্যাভয়েড করে কাসুরি মেথিও দিতে পারেন। যেটাই দেবেন অসাধারণ খেতে হবে, দেখতেও খুব সুন্দর হয়েছে, একদম চটপাটা একটা রেসিপি। বৃষ্টির দিনে বেশি রান্না করতে ইচ্ছে করে না, চটজলদি হয়ে যাবে। ভালো লাগলে লাইক করবেন। টাটা।